হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, মায়ানমার নিয়ে সরকার কিছুই করতে পারছে না, এরকমটা কিন্তু অভিযোগ করেছে বিএনপি। বড় আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে, অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করেছি। মায়ানমারের অভ্যন্তরে কিন্তু সশস্ত্র বাহিনী ও বিচ্ছিন্নতাবাদের গোলাগুলি ও সংঘর্ষে কিন্তু সীমান্তের কাছে বাংলাদেশের নাগরিক হতাহতের ঘটনায় আওয়ামী লীগ সরকারের ভূমিকা কিন্তু কঠোর সমালোচনা করেছে বিএনপি। দলটির জাতীয় স্থায়ী কমিটি বলেছে যে ক্ষমতাসীন আওয়ামী ডামি সরকার কেবল দেশে বিরোধী মত দমন করতে পারে, কিন্তু স্বাধীনতা অরক্ষিত হয়ে পড়েছে এবং সীমান্ত অক্রান্ত হলেও মায়ানমারের বিরুদ্ধে সরকার পাল্টা কোনো ব্যবস্থাই নিতে পারছে না। আজ মঙ্গলবার সন্ধ্যায় কিন্তু এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটি এই কথা বলেছে। আর দলটি বলেছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কিন্তু মায়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘর্ষে মর্টার শেল বাংলাদেশে পড়েছে। আর এতে কিন্তু দুদিন আগে এক বাংলাদেশি এক রোহিঙ্গা কিন্তু নিহত হন। বিএনপি সূত্র জানিয়েছে যে গতকাল সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় সীমান্তে ঘটনা প্রবাহের ব্যাপারে সরকারের ভূমিকায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। আজ দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরে বিবৃতির গণমাধ্যমে পাঠানো হয় এবং কিন্তু বিবৃতি বলেছে যে সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশে মানুষকে হত্যা করা হলেও সরকার বলছে ধৈর্য করতে হবে। এই প্রসঙ্গে তো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে অনুপ্রবেশকারী লাখ লাখ রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠানোর ঘটনা উল্লেখ করা হয় বিএনপির বিবৃতিতে। সমুদ্র, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে দিলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিন।